নেপালে কি হয়েছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষেও সেটাই হবে। মোদি অমিত শাহ সেটা যেন জেনে রাখে। আমরা সব রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করব। নেপালের পরিস্থিতির কথা তুলে ধরে সতর্ক বার্তা দিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তাহলে কি তিনি সেরকম কিছু আঁচ পেয়েছেন? সত্যি কি নেপালের মতো ভারতেরও পরিস্থিতি হতে চলেছে? শুক্রবার চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হুগলির ডাকে এসআইআর ও সিএ এর প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ২৬-এর বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি রয়েছে। তারা ভাবছে এটা করে আমরা ভোটে জিতবো। মানুষ এটা বুঝতে পারছে। নেপালে কি হয়েছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষেও সেটাই হবে। মোদি অমিত শাহ সেটা যেন জেনে রাখে। আমরা সব রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করব। মানুষকে এইভাবে অস্বস্তিতে ফেলা যাবে না। একজনেরও নাগরিকত্ব বাতিল গেলে আমরা তাদের পাশে থাকব। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি বিভিন্ন জায়গায় গেছি, ইংরেজকে তাড়িয়েছি, কিন্তু তার থেকেও আমরা এখন পরাধীন দেশে রয়েছি। তাহলে কি বিজেপি এসে গোলাম তৈরি করবে আমাদের? আমরা কি খাবো, কি ভাষা বলবো, সেটা কি তারা ঠিক করবে? বাংলা ভাষা বললেই গ্রেপ্তার করা হচ্ছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তর মানুষ দেবে। পরিবার থাকলে সমস্যা হবে, সঠিক কোনটা সেটা মতুয়াদের বেছে নিতে হবে। মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন শুনবো। দুটো সমস্যা, এটা পরিবার থাকলে সেটা সমস্যা হবে, সঠিক কোনটা মতদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেন, এটা সেন্ট্রাল, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনটা কে করেছে? বিজেপি করেছে। কাদের জন্য করেছে? এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক, এবং সেখানে যদি এটা না করে, আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। সেটা যেন মোদি এবং অমিত শাহ সেটা যেন জেনে রাখে। এসআইআর ইমপ্লিমেন্ট করতে সামনের মাস থেকে বাড়ি বাড়ি সরকারি লোকেরা আসবে, মতুয়া মহাসংঘ কি বাধা দেবে তাদের? আমরা সেটাকে চেষ্টা করছি যাতে এটাকে না করা হয়। আমরা বাধা দেবে, কেননা মানুষকে এইভাবে তার হ্যারাসমেন্ট করে তাকে বেনাগরিক করা, তার ভোটার কার্ড কেটে যাওয়া মানে তো আপনার একটা ডকুমেন্টস কেটে যাওয়া, তো আপনার সব কিছু কেটে যাবে। আমরা চাইবো যাতে এটা না হয়, আমার মতো মহাসংঘ যাতে না করে, এখান থেকে যারা মতো ধর্মের মানুষ আছে 100%, এটা মতো ধর্মের, মতো মহাসংঘের এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ মানে এই অঙ্গীকার স্বীকার করেছে যে তাদের পাশে আমরা আছি। লড়াই তো তাদের জন্য করছি আমরা, ব্যক্তিগত জন্য নয়, সমষ্টিগতকে নিয়ে এই লড়াইটা চলছে। শুধু আমার মতো ধর্ম নয়, ওপার বাংলা থেকে যারাই এসছে, যে ধর্মের মানুষ তাদের বাঁচানোর জন্য অল ইন্ডিয়া মতো মহাসংঘ লড়াই করছে। এরপরে এসআইআর প্রসঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, আপনাদের পরিবারের ছেলে শান্তনু ঠাকুর তিনি চাইছেন এসআইআর হোক। সে প্রসঙ্গে মমতা বালা বলেন, ভালো মন্দ নিয়ে জগৎ, বংশে যদি কুলাঙ্গার জন্ম নেয় সেই জাতিকে ধ্বংস করার শান্তনু ঠাকুর জন্ম নিয়েছে। মতুয়া ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর। তাকে নিয়ে ধ্বংসলীলা শুরু করেছে আরএসএস এবং বিজেপি, আর তার জবাব মতুয়ারা দেবে। মতুয়ারা কোনো ফর্ম ফিল আপ করবে না। বিজেপি ছলে বলে কৌশলে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে বিল পাশ করার পর। তারা ভেবেছিল মানুষ ফর্ম ফিল আপ করবে, কিন্তু করেনি বলে সেটাকে ঘুরিয়ে হিন্দু কার্ড করা শুরু করেছে। মোহন ভাগবত তিনি নিজেই বলেছেন, হিন্দু কোনো ধর্ম নয়, সেখানে হিন্দু কার্ড কি করে দেয়? বিজেপি মিনিস্টাররা নিজের বাড়িতে ক্যাম্প খুলে কিভাবে ফর্ম দেয় এবং বিপুল পরিমাণে টাকা তুলছে, সেই টাকা কোথায় যাচ্ছে তার হিসেব কোথায়? তার মানে নরেন্দ্র মোদী অমিত শাহ সেই রাস্তা খুলে দিয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে ফাঁদ পেতে আমাদের মতুয়ারদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কি বলছেন তিনি শুনব। সে অনেকে ভালো মন্দ নিয়ে জগৎ, বংশে যদি কুলঙ্গার জন্ম নেয়, এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয়, সেটা শান্তনু ঠাকুরকে নিয়েছে। রাবণকে মারতে পারতো না রাম যদি বিভীষণকে টেনে না নিত। মতো ধর্মের বিভীষণ হচ্ছে ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর, তাকে নিয়ে এই ধ্বংসলীলা শুরু করেছে আরএসএস এবং বিজেপি। তার জবাবটা মতোরাই দেবে। মতুয়ারা ফর্ম ফিল আপ করবে, আপনারা কি বলবেন? কোনো ফর্ম ফিল আপ করবে না, করেই নাই।
জোর করে একজনকে করিয়েছে বাগদায়। আপনারা হয়তো এটা জানতে পেরেছেন, বিজেপি করেছে, তার ছেলে জানেই না, উকিল সে আমার কাছে এসেছিল সেদিন, বললো আমার বাবা কিছুই জানে না, আমাকে জানায়নি, তাকে ভুলভাল বুঝিয়ে করেছে, তার সব ডকুমেন্টস তুলে নিয়েছে। সে এখন মৃত্যুর মুখে লড়াই করছে, তার খাওয়া ঘুম বন্ধ, যে কিভাবে এই দেশে টিকে থাকবে। বিজেপি বিভিন্নভাবে যারা বিজেপি করে তারা ছলে বলে কৌশলে দেখছে যে সিএতে তারা অ্যাপ্লাই করেনি, তারা বিল কাজ করার পরে ভেবেছিল যে লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখানে মানে ভরবে কম, কিন্তু করেনি বলে তারা আবার ঘুরিয়ে সেটাকে এখন আবার হিন্দু কার্ড করা শুরু করছে। আমি মতদের বলবো যে এখানে তো 4-5টা ধর্মের কথা উল্লেখ করেছে সিএতে অ্যাপ্লাই করতে গেলে, তো সেখানে মত ধর্মের তো কোনো উল্লেখই নাই। তাহলে আপনারা কোন পর্যায়ে থাকেন? খ্রিস্টান আছে, মুসলমান আছে, জৈন আছে, শিখ আছে, এরকম অনেকগুলো ধর্মের কথা বলেছে। মুসলিম নেই, কিন্তু মতুয়া তো নাই। তাহলে মতদের কোন পর্যায়ে পড়বে? তাহলে তাদের বোঝা উচিত যে আর কতদিন তারা ঘুমিয়ে থাকবে, কতদিন তারা আজকে সেই মানুষের কথা, আজকে গলা বাড়ছে, মানিকপুকুর বাড়ছে, আমরা করছি, একটু আগে সুশান্ত, প্রচুর লোক। আমাদের এই লোকগুলোর বাঁচানোর জন্য তো আমরা লড়াই করছি। তাদের তো বোঝা উচিত, তারা বুঝবে, এখন বুঝছে, কেন বুঝছে বলেই আজকে তারা সিএতে অ্যাপ্লাই করেনি। সেটাকে ওরা ঘুরিয়ে এখন আবার এসআইআর করছে, তার সঙ্গে দিচ্ছে আবার হিন্দু কার্ড, যেটা মত ধর্মের বিরুদ্ধে। মতরা হিন্দু নয়, হিন্দু কোনো ধর্ম নয়, মোহন ভাগবত নিজেই বলছে যে হিন্দু কোনো ধর্ম নয়, সেখানে হিন্দু কার্ড কি করে দেয়? আমি জানি না কোন ভারতবর্ষ কোথায় বাস করছে, কোন স্বাধীন দেশে, যে আজকে সেন্ট্রালে যারা মিনিস্টার, বিজেপি সরকার, তাদের যারা বিজেপি মিনিস্টাররা, তারা আজকে তার বাড়িতে আজকে ক্যাম্প খুলে কিভাবে দেয়? তার একটা হিউজ পরিমাণের টাকা তারা নিচ্ছে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কামাই হচ্ছে। তাহলে সেই টাকাটা কোথায় যাচ্ছে? তার হিসাবটা কোথায়? তার মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ সেটা রাস্তা খুলে দিয়েছে টাকা কামানোর জন্য, আর সেখানে তাদের কাছে যাচ্ছে এই টাকা। আর যদি না যেত তাহলে সেটা প্রতিবাদ করতে বন্ধ করতো, কিন্তু এটা বন্ধ করছে না। তারাও চাইছে যে এইভাবে মত ধর্মের লোকগুলো মানুষ মারা যায়, তারা গোলামে পরিণত। একটা আপনার যদি একটা আইডি প্রুফ না থাকে তাহলে আপনার কি হবে? নেপালে কি হয়েছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষেও সেটাই হবে। মোদি অমিত শাহ সেটা যেন জেনে রাখে। আমরা সব রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করব। নেপালের পরিস্থিতির কথা তুলে ধরে সতর্কবার্তা দিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। তাহলে কি তিনি সেরকম কিছু আঁচ পেয়েছেন? সত্যি কি নেপালের মতো ভারতেরও পরিস্থিতি হতে চলেছে? শুক্রবার চুঁচুড়া রবীন্দ্রনগর কালীতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ হুগলির ডাকে এসআইআর ও সিএএ এর প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন 26 বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।